আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যে সংবিধানটা আছে সেটার 141 দ্বারা ব্যবহার করে সেনাপ্রধান আপনার যদি আমাদের যে প্রেসিডেন্ট আছে চুপ্পু সাহেব ওনার কাছে যদি আপনার পাঠায় যে আমি আর এইভাবে টেনে নিয়ে যেতে পারতেছি না, মানে মানে আরেকটা নতুন করে দল গঠন করে দেন বা এরকম আর কি। তো ব্যাপারটা আমি হঠাৎ করে একদম ফার্স্টেই কেন বললাম যে এটা সম্ভব, পসিবল। তো সেনাপ্রধান আসলে কি সেরকম একটা মানে হুমকি দিচ্ছে, হুমকি বলবো না, আমি বলবো যে হুঙ্কার দিচ্ছে যে মানে আমরা তো সবাই উদ্বিগ্ন যে জরুরি অবস্থা 2 দিন আগে বলছিলাম যে জারি হইতেছে বা হবে এরকম কিছু, সবাই মানে বলছিল এরকম। তো সেনাপ্রধান আসলে এই কাজটা করবে না, কারণ সেনাপ্রধান এটা নিজেও জানে যে এই বাঙালি জাতি খুব স্বাধীনচেতা জাতি, তারা পাকিস্তানের সাথে মানে যুদ্ধ করে স্বাধীনতা আনছে। তো এরা আসলে ওই যে সামরিক এটা আইন যা জারি মেনে নিবে না। তো এখন কথা হচ্ছে যে উনিও এটা জানে, আর ওনার ক্লাসমেটদের কাছ থেকে যেটা জানা যায়, মানে লোকমুখে শোনা, মানে ভিতরের যারা মেজর কর্নেল লেফটেন্যান্ট আছে তাদের মুখে শোনা যে উনি এমনিতে লোক ভালো, কিন্তু ওই যে ওনার মানে চিন্তা চেতনা হচ্ছে আগের দিনের। তো আমি তো যেটা বলছি যে আসলে 40 বছর চাকরি করছেন, তো মিনিমাম আপনার বয়স 60-র কাছাকাছি তো হয়েই গেছে, বা 65, মানে হোয়াট এভার। তো আমার কথা হচ্ছে আপনার চিন্তা ভাবনাটা ওইরকমই হবে যেটা নাকি আমরা আসলে নিতে পারি না, ঠিক আছে, যেটা আমাদের আসলে মানে আমরা ইয়ং জেনারেশন যারা আমরা নিতে পারি না, ঠিক আছে। তো আমি বলতে চাচ্ছি যে তো উনি এই কাজটা চাইলে করতে পারে, এই কাজটা চাইলে করতে পারে। তো যতদিন চুপ্পু সাহেব আছে ততদিন পর্যন্ত এই কাজটার সম্ভাবনা থেকে যাবে। আর এই কাজটা হইতে আরো সূত্র থেকেই বলি, মানে নিউজ থেকেই বলি যে এই কাজটা হইতে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে, এক মুহূর্তই যথেষ্ট। কেন জানেন? কারণ এরকম একটা সিদ্ধান্ত সেনাপ্রধান যখন তখন নিতে পারে। আপনি এই সিদ্ধান্তটা কখন নেবেন জানেন? এটাও শুনছি যে যখন নাকি ওনার দেয়ালে পিঠ থেকে যাবে, আই মিন আমরা সেনাবাহিনীর পদত্যাগ চাবো সরাসরি চুপ্পুর আগে, ঠিক আছে, চুপ্পুর আগে আমরা যখন সেনাবাহিনীর পদত্যাগ চাবো আসলে মানে তাহলে এটা কখনই হবে না, ঠিক আছে। আর যদি চুপ্পু চলে যাওয়ার পরে যদি সেনাবাহিনীর প্রধান যদি যায়, আসলে কি মানে পিনাকি সাহেব একটা মানে খুব সুন্দর একটা মানে থিওরি দিছিল এই ব্যাপারে। বিষয়টা কি আমি একটু বলি যে দেখেন, সেনাবাহিনী আপনি আমাদের মানে হৃদয়ে থাকেন, আপনারা আমাদের সেনাবাহিনী, আপনারা আমাদের হৃদয়ে থাকেন। সত্যি কথা বলতে যেটা, এর মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি আপনারা খারাপ হয়ে গেছেন, এমন ছিল না, গত 16টা বছরে আপনারা হয়েছেন এরকম খারাপ। তো এই কারণেই প্রবলেমগুলো বেশি হচ্ছে আপনাদের মধ্যে। নাহলে সেনাবাহিনী নিয়ে আগে কেউ 20 বছর আগেও কথা বলতে পারে নাই, 30 বছর 25 বছর আগে কেউ সেনাবাহিনী নিয়ে কথা বলতে পারে না। আমরা ছোট থেকে যখন বড় হয়েছি তখন সেনাবাহিনীর কথা শুনলে আমাদের ভিতর থেকে একটা মানে মানে আগুনের মানে স্ফুলিঙ্গ হইতো, ঠিক আছে, স্পার্কিং হইতো সেনাবাহিনীর জন্য, যে মানে ও বোধহয় আমাকে রক্ষা করবে, মানে কেউ যদি ব্যর্থ হইতো এরকমই আমরা ভাবতাম। সেই ইয়াটা আপনাদের ভেঙে গেছে। তো এই জিনিসটা তৈরি করতে হলে সেনাপ্রধান বলছে যে আমাদের এখন মানে আমাদের কাজ একটাই, যে আমাদের মানে বিশ্বাসটা, আমাদের সেই মানে আগের যে নীতিটা ছিল, আমাদের আগের যে ইয়াটা ছিল, প্রজ্ঞাটা ছিল, ওইটা আমরা ফিরাই আনি। তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে সেনাপ্রধান আপনি নিজে একটু বুঝেন যে প্রজ্ঞাটা আসলে কেমনে ফিরাই আনতে হয়। তো ওই যে বললাম না যে চিন্তা চেতনাটা আপনার তো একটু আগেরই, এটা আপনার কলিগরাই বলে এবং আপনার সমসাময়িক কলিগরাই বলে যে চিন্তা চেতনাটা আপনার আগের, কিন্তু আপনি জিনিসগুলো বুঝতে পারতেছেন না যে আসলে ইয়ং জেনারেশন কি চাই। এই কথাটা বারবারই বলছি আর নাই বলি। তো উনি চাইলে আপনার যেটা সেটা হচ্ছে যে এই কাজটা উনি করতে পারে আমাদের যে সংবিধান আছে সেটার 141 ধারা, ঠিক আছে, অনুসরণ করে। তখন কিছুই হয়তো করার থাকবে না, মানে দেখেন কি হয় তারপরও, কারণ জনগণ মেনে নিবে কিনা, কারণ সংবিধানের আগে হচ্ছে জনগণ, ঠিক আছে। তো এই জন্যই আসলে কেন সংবিধান প্রয়োজন দরকার, কেন রাষ্ট্রপ্রধান মানে মানে প্রয়োজন দরকার নতুন, তারপরে কেন এটসেট্রা দরকার। আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো দরকারই নাই, কারণ উনি তো একটা অবদান রাখছে আমাদের সাথে। আমি ওনার এই যে পিনাকিদের একটা কথা বলতে গিয়ে আমি বললাম না, এখন একটু বলি যে উনি একটা সুন্দর একটা থিওরি দিচ্ছে, সেনাপ্রধান আপনি আমাদের সাথে থাকেন, আপনি আমাদের সাথে থাকেন, আমরা আপনাকে ভালোবাসি। হৃদয়ের কথাটা বলতে গিয়ে আমি এই কথাটা ভুলে গেছি। আপনি আমাদের সাথে থাকেন, কেন জানেন? কারণ আপনার চাকরি আছে সম্ভবত আরো 3 বছর বা 3.5 বছর, সব মিলাই ধরলাম 3 বছর। তা আপনি এই 3 বছর আপনি এই সরকারকে রাখেন, আপনি এই সরকারকে সাপোর্ট দেন। 7 মাস আপনারা তো সবসময় মানে থেকে বসেই থাকেন, একটু কষ্ট করেন দেশের জন্য। আমরা করি নাই? আমাদের লাইফ স্ট্রাগল করছি, আমরা একটা সময় 10 বছর 12 বছর টানা স্ট্রাগল করছি, তারপরে একটা লাইফে আসছি। তো আপনারা করেন 2টা বছর 3টা বছর। এবং আমার কথা হচ্ছে কি জানেন, যে আপনি সেনাপ্রধান, আমি আপনাকে উদ্দেশ্য করেই বলি, সম্মানের সাথে বলতেছি, আপনি এই যে ইউনূস সরকারকে আপনি থাকার ব্যবস্থা করেন, রাখার ব্যবস্থা করেন। আপনি দেখেন ইউনূস সরকার কিন্তু 90% 80% মানুষ চায়। সবাই বলে বুট জরিপে, আমি যেখানেই দেখি, হ্যাঁ আপনারাও দেখতে পারেন, সবাই বলে যে ইউনূস সরকারের মিনিমাম 5 বছর থাকা উচিত,
ঠিক আছে, মিনিমাম 5 বছর থাকা উচিত। তো আমিও বলি যে আসলে একটা সরকার তো অন্যান্য সরকার তো 5 বছর থাকে, দেখেন কি করে, ঠিক আছে। তো একটা সরকারকে 5 বছর রেখে দিয়ে আমরা দেখি যে তারা কি করে। এত উতলা হয়েছেন কেন? বেঁচে থাকলে নির্বাচন পাবেন না আপনারা? আমি সাধারণ জনগণকে কথাটা বলতেছি। তো সেনাপ্রধানের উদ্দেশ্যে কিন্তু এই থিওরিটা কিন্তু দিচ্ছিল। তো সেনাপ্রধান বুঝবে কিনা, মানবে কিনা, ওনার কান পর্যন্ত এই কথাটা পৌঁছাবে কিনা আমি জানি না। তো উনি কিন্তু এই যে আফ্রিকা থেকে ফিরে এসে এটা উনি বলছে। এই যে আমি কেন বলছি যে হুমকি না, মানে জাস্ট উনি অসন্তোষ প্রকাশ করছে যে মানে আমাকে এমন কোনো কিছু করতে বাধ্য করবেন না, আমাকে এমন কোনো কিছু করতে বাধ্য করবেন না যেটা আমি করতে বাধ্য হব। আসলে উনি ওইটা লাস্টে ওইটা তাই করবে। অনেকেই বলতেছে সেনাবাহিনী ঘেরাও করো, এই করো সেই করো, আমার ভিডিওতে কমেন্টসে বলে অনেকেই। তো আমি ওদেরকে বলি যে না, মানে ওয়েট এন্ড সি। আর হচ্ছে যে মানে আমি তো বললাম যে সেনাপ্রধান অতটা দোষী ব্যক্তি না। ওনার ইন্ডিয়ার সাথে লিয়াজও আছে, এটা আমরা সবাই জানি। ওনার প্রেসক্রিপশন এখানে আছে, এটা আমরা সবাই জানি। ক্যান্টনমেন্টের ভিতরে ওনার লোকজন আছে এখন পর্যন্ত, যারা গুলি করছে, যারা গুলির নির্দেশ দিচ্ছে তারা, মানে যারা গুলি করছে তারা পর্যন্ত আছে, যারা হেলিকপ্টার সাপ্লাই তারা পর্যন্ত আছে, সব আছে, ঠিক আছে, মানলাম। তারপর আপনি থাকেন, দেশটারে স্থিতিশীল হইতে দেন, ঠিক আছে। দেশটারে আপনার তো শুনেন, আপনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, এমনি আপনার ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। এক সময় যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটার ইতিহাস যেমন আমরা এখন দেখতেছি, পড়তেছি, আমরা তখন মানে হৃদয়ে গর্ববোধ করি। আপনাকে নিয়েও আমরা গর্ববোধ করবো যে আপনি এরকম একটা কাজ করছিলেন, কিন্তু খারাপ কাজগুলো করেন না প্লিজ। আল্লাহর হস্তে আমরা আপনাকে বলতেছি যে আপনার সন্তানের মতো বলতেছি যে খারাপ কাজগুলো করেন না। আপনার তো আরেকটা জিনিস হচ্ছে আপনার সেফ এক্সিট কিভাবে নেবেন বা পাবেন, হোয়াট এভার। আপনি যদি আমাদের সাথে থাকেন আপনার কোনো মানে কিছুই হবে না। আমি বললাম তো যে আপনার কিছুই হবে না। উপরে আল্লাহ আসছে, আমরা তো আছি জনগণ আপনার সাথে, ঠিক আছে। আমি আমার মানে মনের কথাগুলো আমি আপনাকে বললাম জাস্ট, ঠিক আছে। আমি আপনাকে সামনে পেলে আমি আপনাকে এইভাবেই কথাগুলো বলতাম, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে কি জানেন, যে আপনি আমাদের সাথে থাকেন, আপনি আমাদের কথা চিন্তা করেন। আপনি এই 3টা বছর মানে ইউনিট সরকারকে রাখেন, আপনার চাকরি আসতে থাকবে, আপনি 5 বছর রাখেন ইউনিট সরকারকে, তারপরে আপনি 2 বছরে ভালো করে সেটেল হন, বাংলাদেশে আপনি সম্মানের সাথে সেটেল হবেন। মানুষ সব ভুলে যাবে। ওই যে বলি না যে আমরা বাঙালি জাতি সবকিছু সহজে ভুলে যাই, আমরা ভুলে যাবো আপনাদের খারাপ জিনিসগুলো, ঠিক আছে। কিন্তু আপনি যে মানে মানে ইয়েটা দিচ্ছেন, হ্যাঁ, অসন্তোষ প্রকাশ করছেন, আমি হুঙ্কার বলবো না বারবার, কিন্তু হুঙ্কার ভাবেই আসছে। আমি অসন্তোষ প্রকাশ করছেন, আমি সেটাও বলি যে আসলে দেখেন বাংলাদেশের মানুষের কিন্তু কম যন্ত্রণা সহ্য করে নাই, ঠিক আছে। এখন পর্যন্ত মনে করেন যে বলতে গেলে এক কথায় বলতে যে আপনারা আমাদেরকে যন্ত্রণা দিতেছেন, সত্যি কথা, আপনারা আমাদেরকে যন্ত্রণা দিতেছেন, বুঝছেন। কিছু সুশীল বুদ্ধিজীবী আছে আর আপনারা কিছু উল্টাপাল্টা কাজ করতেছেন আর মনে করেন যেরকম করতেছেন। দেশটা এখন অনেক শান্তিতে আছে, অশান্তির রূপ নিয়েন না, রূপায়ণ দিয়েন না আপনারা, আমার রিকোয়েস্ট, অনুরোধ। আর আমি আরেকটা জিনিস বললাম যে এপ্রিলের মধ্যে রাজনীতিতে চমক দেখবেন। এখন কি চমক দেখবেন আসলে আমি নিজেও জানি না। আমি যতটুকু জানি ততটুকু আমি একটু একটু করে আলোচনা করছিলাম বিভিন্ন জায়গায়, শুনতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। উইথ ডিউ রেসপেক্ট সেনাপ্রধানকে আমি কথাগুলো বললাম। এবং ক্যান্টনমেন্ট আমাদের হৃদয়, ঠিক আছে। ক্যান্টনমেন্টের সব ভাইরা আমাদের আপন ভাইদের মতো, ওদের বিরুদ্ধে আমাদের কোনো অবজেকশন নাই, ঠিক আছে। তাদের জন্য আজকে আমাদের এই বাংলাদেশ হচ্ছে, ঠিক আছে। সেনাপ্রধানের কমান্ড, আপনার কমান্ড তো ফেল করছে, দেন আপনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন, দ্যাটস ট্রু। সত্যি কথা বলতে হবে, সত্যি কথা বলতে হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তারপর আপনার অবদান আছে অনেক। আল্লাহ হাফিজ।